ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা, আমি তোমারি দলে ঝরা পাতা। ঝরা পাতা, ঝরা পাতা, ঝরা পাতা গো, ঝরা পাতা, আমি তোমারি দলে। সেগুন বন থেকে টুকটাক করে খালি পাতা ঝরেই পড়ছে, ঝরেই পড়ছে। পাতা ঝরার এই হলো মরশুম। অনেক জায়গায় আরেকটু দেরিতে আসে, তো এখানে রুক্ষতার কারণে একটু তাড়াতাড়ি আসে। তো পাতা ঝরার মরশুম তাড়াতাড়ি আসা মানে আবার নতুন পাতা গজানোর মরশুমও তাড়াতাড়ি আসবে। তো উত্তরাখণ্ডের ওখানে দেখেছি নভেম্বর অক্টোবরের শেষ থেকেই পাতা ঝরা শুরু হয়ে যায়, লাল হয়ে যায় গাছগুলো, খুব সুন্দর রঙিন দেখায় মধ্যে। আর পাতা ঝরতে শুরু করে নভেম্বর থেকে, তারপরে পুরো পাতা ঝরে যায় আর বরফে সব ঢেকে যায়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পুরো সব বরফের চাদরে ছেয়ে যায়। তো এখানে তো তা হবে না, পাতা ঝরে যাবে আবার 1 মাসের মধ্যেই কি 2 মাসের মধ্যেই সবুজ কচি পাতায় সব ভরে উঠবে। তো এক এক জায়গার এক একটা নিয়ম। প্রচণ্ড রুক্ষ আর তাপ, সূর্যের অফুরন্ত কিরণ এখানে। তো 12:30 পেরিয়ে গেছে অনেকক্ষণ, এখন 1টা বাজতে যায়। এখনও আমার গন্তব্যস্থলের কোনো চিহ্ন নেই। হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি। আর কত পথ, বাবা শূলপাণেশ্বর। কখন তোমার দেখা পাবো। গাড়িগুলো ভোঁ ভোঁ করে এগিয়ে যাচ্ছে, থামিয়ে যে জিজ্ঞাসা করব তারও ইচ্ছা হচ্ছে না। পথ চলার নেশায় এগিয়েই চলেছি, এগিয়ে চলেছি। দেখি কখন দর্শন পাই। তো আমি কাছাকাছি এসে গেছি। আমি বাঁ দিকের এই রাস্তা ধরে এসেছি, আর এটি একটি হাই রোডটি গেছে মা নর্মদা পেরিয়ে সর্দার সরোবর বাঁধ। আর এদিকে আমি যাব, এইদিকে হচ্ছে নতুন শূলপাণেশ্বর মন্দির। তো শূলপাণেশ্বর মন্দির এখন দর্শন করব না, এগিয়ে যাব, গিয়ে ভারতী আশ্রমে থাকবো। ওখান থেকে বিকালের দিকে বা সন্ধেবেলার দিকে আশ্রম দর্শনে আসবো, বুঝে শুনে আসবো। আপাতত গন্তব্য ভারতী আশ্রম। এখান থেকে শূলপাণী আশ্রম, শূলপাণী মন্দির থেকে আর একটুখানি এগোতে হবে। নর্মদে হর। তো শূলপাণেশ্বর মহাদেব নতুন মন্দির, তার আগে এই দীর্ঘ পথ জুড়ে রাস্তার 2 ধার দিয়ে গুজরাট সরকারের তরফে সৌন্দর্যায়ন প্রকল্প নেওয়া হয়েছে। তাতে সুন্দর সুন্দর সব রং বেরঙের ফুল, বোগেনভিলা, তারপর ক্যাকটাস, এই সমস্ত আছে। ভারী সুন্দর দেখতে সব। পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গায় খুবই বিসদৃশ্য সব সিমেন্টের মূর্তি এইসব বসিয়ে সৌন্দর্যায়নের চেষ্টা হয়েছে। তো এখানে এই পাথুরে ভূমিতে ওসব ধার না ধরে এই যে সুন্দর সুন্দর ফুলের চারা
মনোমুগ্ধকর সব রং, তো মনকে একটু শীতলতা দিচ্ছে। তো এই রকমটি দেখে খুব ভালো লাগলো। দেখুন দুই পাড় দিয়ে কি সুন্দর সব বাহারি ফুল। বেশিরভাগ ফুল যেগুলো রুক্ষ পরিবেশে হয়, আর গোড়াতে নিয়মিত বন বিভাগ থেকে এর পরিচর্যাও চলছে, জল দেওয়ার ব্যবস্থা আছে। এই তো সদ্য জল দিয়েছে দেখছি। ভারী সুন্দর উদ্যোগ বলতেই হবে। তো এসে গেছি গোরা কলোনি। তো এই এলাকাটা থেকে শুরু হলো, ওখান থেকে এই গোরা কলোনি শুরু হলো। তো ব্রিটিশরাই প্রথমে এই এলাকায় নর্মদা মায়ের উপরে ব্রিজ বা সেতু তৈরির কাজে এগিয়েছিল। তখন সাহেবরা ডেরা মেতেছিল, আর দূর দূর থেকে ভিল যুবকদের এখানে আনা হয়েছিল। বাঁধার ওই ভারী পাথর সব জমা করে, পাথর সাজিয়ে সাজিয়ে নর্মদা মায়ের বুকে বাঁধ তৈরি। তারপরে ধীরে ধীরে প্রথমে তো বাঁধ হলো, তারপরে তৈরি হলো আস্তে আস্তে কংগ্রেস আমলে সর্দার সরোবর বাঁধ। সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল। মেধা পাটেকর এই নিয়ে খুব লড়েছিল যে বাঁধ করলে অনেক লোকের অনেক সর্বনাশ, নর্মদার অনেক ক্ষতি, অনেক শিব মন্দির নষ্ট হবে। তো এই সমস্ত অনেক কথা হয়েছিল। তা যে কোনো বাঁধেরই তার অবস্থানটা কোথায়, সে কতটা বড় তৈরি হবে, কতটা জল ধারণ করার ক্ষমতা রাখবে, কোথায় ক্ষতি সাধন করবে, কোথায় তার কুফল হবে, ইত্যাদি অনেকগুলো বিষয় নজরে রাখতে হয়। তো প্রত্যেকটা বাঁধ তৈরিরই সুফল কুফল দুটোই থাকবে। যেখানে সুফলের পরিমাণটা বেশি সেইটাই নিতে হয় যুগ পরিপ্রেক্ষিতে। কিছু ক্ষতি তো হয়ই, যেমন অপূরণীয় ক্ষতি, মহাদেবের আদি শূলপাণেশ্বর মহাদেবের জল সমাধি। তো এই যাই হোক, সেসব ভাবলে হবে না, এগিয়ে চলি। সামনে একটি চৌরাস্তা থেকে বাঁদিকের রাস্তায় ঢুকতে হবে, সেখানে মন্দিরও পাবো আর আশ্রমও পাবো, নর্মদেঘর। তো এসে গেলাম শূলপাণেশ্বর মহাদেব মন্দির, নতুন মন্দির। তো এই এখন তো দুটো পেরিয়ে গেছে। তো এখান থেকে এই মন্দির পেরিয়ে আমি যাব ভারতী আশ্রমের দিকে। এখানে শুনেছি দুটি আশ্রম, একটি হরিধাম আশ্রম আর একটি, আপাতত মন্দিরে ঢুকবো না, ভারতী আশ্রমে যাব। সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করি। তো এই হলো নতুন শূলপাণেশ্বর মহাদেব মন্দির। তো এইটি নতুন শূলপাণেশ্বর মহাদেব মন্দির। ভিতরে খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে, আর ভিতরে এই বাবা মহাদেব আছেন। তো যেহেতু পুরানো মন্দির জলমগ্ন, কিছু তো নতুন করতেই হতো, উপায় নেই, তাই। আর যথারীতি নন্দী মহারাজ আছেন। তো এই জায়গাটি দর্শন প্রণাম করলাম। খুব পবিত্র এখানকার প্রকৃতি। আর মন্দিরের সামনেই আছেন স্বয়ং মা নর্মদা, তার কন্যা। তো বাপ বেটি দুজনে পাশে পাশেই আছে। তো এখন অনেক বাজে, এইবার যাব ভারতী আশ্রমের দিকে। ভারতী আশ্রম সামনে, নদীর তীরেই মনে হয়। দুটো আশ্রম আছে, তো ভারতী আশ্রমেই আজকের থেকে যাব। আর বিকালে যে আরতি হয়, সন্ধ্যা আরতি, সেটা এই নর্মদা মায়ের তীরেই হবে।
সুতরাং এই হলো বাবার মন্দির, আর এই হলো মা বয়ে চলেছে। তো আজকে সকালেও মায়ের দেখা পেয়েছি, কালও দেখা পেয়েছিলাম, আর এখন তো আজকের সারা বিকাল দুপুর ভরপুর দর্শন হবে মায়ের। বাপরে বাপ, পায়ে ব্যথা হয়ে গেছে, আজকে প্রচুর পথ চলেছে। এমনি তো দূরত্ব লেখা ছিল মোটামুটি 17 কিলোমিটার, কিন্তু এটা 20-22 কিলোমিটার কি 25 কিলোমিটার তো হবেই, তার কম নয়। তো যথারীতি এত পথ, আর পাহাড় পেরিতে হবে না ভাবলাম, শেষ পর্যন্ত নয় করেও 8-10টি পাহাড় পেরিতে হলো। বেশিরভাগ উতরাই, তবে কিছু কিছু জায়গাতে চড়াইয়ে চড়তে হয়েছে। আর চড়াই বা উতরাই কিছু নেই, এবার সিধে রাস্তা যেতে হবে। তো দেখাই ভারতীয় আশ্রমের পথ, এখান দিয়েই নিচে নেমে গেছে একদম মায়ের তীরে। তো এই হলো মা। তো দেখুন, বাবার মন্দির থেকে মায়ের তীর পর্যন্ত যাওয়ার কি অপূর্ব রাস্তা করে দিয়েছে সরকারের থেকে, ভারী সুন্দর, বিশাল চওড়া মায়ের। আচ্ছা, ওপারেও অসংখ্য মঠ মন্দির দেখা যাচ্ছে। তো এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান বলা চলে। তো যাই, এগিয়ে যাই। এই হচ্ছে মা। উৎসবের সময় নিশ্চয়ই নর্মদা জয়ন্তী যখন পালন হয় তখন এসব স্থান নিশ্চয়ই ভরে যায়, আর বিশেষ বিশেষ পুণ্যতিথিতে তো কথাই নেই। তো ভারতীয় আশ্রমের পথও দেখলাম, আর এইটি মনে হয় আরতি স্থল। সন্ধেবেলা বোঝা যাবে, একদম কাছে ভারতীয় আশ্রম থেকে। আর এইটি হলো শ্রী ভারতী আশ্রম। এই তো এসে গেছি। তো এখানেই আপাতত আশ্রয় নেব। এসে গেলাম ভারতী আশ্রম, নর্মদে হার। নর্মদে হার 29শে জানুয়ারি বিকাল 2:30-3টে নাগাদ ভারতী আশ্রমে পৌঁছেছিলাম। তো ভারতী আশ্রমটা নতুন সুলপানি মন্দির থেকে মোটামুটি 300 মিটার কি 500 মিটার দূরে হবে, একদম নর্মদা মায়ের তীরে। আশ্রমটি নতুন নির্মিত, মানে কয়েক বছর হলো হয়তো নির্মিত হয়েছে। আর ওখানে কোনো সাধু সন্ত ছিলেন না, তারা সব কুম্ভ মেলা উপলক্ষে চলে গেছিলেন। আর একটি বালক ছিল, সে সেবক হিসাবে বা পাহারাদার হিসাবে ছিল। আর পূজারীজির বাড়ির দূরে, তিনি সন্ধেবেলা করে বা রাত্রিবেলা করে আসতেন, মন্দিরে থাকতেন। এই ভারতী আশ্রমের মন্দিরেই তীরেই হতো নর্মদা মায়ের আরতি, ভারী সুন্দর। তার সাথে লেজার শো খুব সুন্দরভাবে, এত পরিপাটি নিখুঁত অনুষ্ঠান হয়েছিল যে দেখার মতো। অনেক লোকজন সন্ধেবেলা প্রতিদিনই আসেন ওখানে এই আরতি দর্শন করার জন্য। তো সেই লোভেই আমি ওখানে থেকে গেছিলাম। তো সেটা আমার পক্ষে লাভজনক হয়েছিল। তো সেই অপূর্ব দৃশ্য দেখলাম। যে ঘরে ছিলাম, ঘরটি ছিল কাঁচের তৈরি এবং একদম নর্মদা মায়ের তীরে, কাঁচের জানলা সব কিছু। আমি একাই ছিলাম, আর পরের দিকে আরেক সাধু বাবা এসেছিল, সেও পরিক্রমাকারী। তো সেবক যে ছিল, সেই ছেলেটি ছিল গুজরাটের। তো তারই সৌজন্যে ছিলাম বলতে পারা যায়। সুন্দর এক রাত সেখানে কাটলো। সেই স্মৃতিটা মানে এত সুন্দর,
তা আরতির স্মৃতিগুলো, সে আরতির দৃশ্যগুলো পুরোটাই দিলাম। আগে এই আরতিটি একটি শর্ট আকারে দিয়েছিলাম, সেটি খুব জনপ্রিয় হয়েছিল। এবারে বিস্তৃত আরতি দীর্ঘ সময় যতটা করেছিলাম ভিডিও, সবটাই দিলাম খুব সুন্দরভাবে। এই স্মৃতি, নতুন শূরপালেশ্বর, পুরানো শিব মন্দির, তার কথা তো ভোলা যায় না, সে তো কল্পনার জগতে আছে। আর সে কল্পনার জগৎ অতীত, তিনি জলমগ্ন আছেন, তো তার কষ্ট মনের মধ্যে বয়ে নিয়ে চলেছে। কিন্তু নতুন মন্দির, নতুন শিবলিঙ্গ, তাই বা কম কি, ভারত সরকার করে দিয়েছে খুব সুন্দর সুদৃশ্য মন্দির। আর শিব ঠাকুরের সামনেই 500 মিটার বা 300 মিটার দূরেই আছেন মা নর্মদা। তো অপূর্ব সেই সন্ধ্যা। তা সে স্মৃতিটা আপনাদের হয়তো ততটা বোঝাতে পারলাম না, তো যাই হোক, যতটা দিতে পেরেছি দিলাম। নর্মদে হর। यहाँ उपस्थित सभी भाइयों और बहनों से मेरी नम्र विनती है, कुछ ही क्षणों में मां नर्मदा जी की आरती का शुभारंभ होगा, तो आप अपने पैरों में से जूते चप्पल निकालकर अपना राम भगवान का मंदिर है, राम भगवान का।
वह जो सत्य है, वह जो शिव है, वे सुंदर है। भगवान शिव महाकाल है, वे काल से परे हैं, इसलिए वे सृष्टि की सारी पावनता का स्रोत ही है। उनकी भक्ति मनुष्य को पाप के सभी बंधनों से मुक्त करने वाली है, परंतु
यदि मनुष्य उनकी साधना समर्पण के भाव से न कर अहंकार से करता है तब उसे साधना का सुफल तो मिलता है, परंतु उसका यही अहंकार उसे कर्मों के कर्ता होने के अभिमान से भर देता है। भगवान शिव का एक ऐसा ही साधक था, रावण। रावण को भगवान शिव की कृपा से सब कुछ प्राप्त हुआ। स्वर्ण की अभेद्य नगरी लंका, पराक्रमी संतानी, अपार बल और समृद्धि, परंतु 10 बार अपना शीश प्रभु के चरणों में अर्पित करने वाला महाज्ञानी रावण भी अपने अहंकार को श्री महाकाल के चरणों में अर्पित न कर सका। एक बार रावण ने सोचा कि वह अपने बल से तीनों लोगों को हिला सकता है, तो फिर कैलाश पर्वत क्यों नहीं उठा सकता। तो वह अपने आराध्य देव को कैलाश सहित उठाकर क्यों न लंका ही ले आए। अपने बल के दर्द से डसा हुआ रावण यह भूल गया कि भगवान शिव त्रिलोकी के स्वामी हैं, उन पर सबका अधिकार है। और रावण अपने पराक्रम और बल के मन में उन्मत्त हो कैलाश सहित भगवान शिव को भी उठाने चल पड़ा। जैसे ही उसने कैलाश पर्वत उठाया, शिव जी की समाधि उन्होंने रावण के अहंकार का नाश करने के लिए केवल अपने पैर का अंगूठा नीचे रखा और तब जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्बिलम्बिताम्बुजङ्गगङ्गमालिका वड्डमन्निनादवड्डमर्वयं सकार चण्डताण्डवं तनेतुलं शिवम् जटाकटाः सम्भ्रमं रमन्निलिम्बितचरीं विलोलवीचवल्लरी विराजमानमूर्धनी घटघटघटज्वलल्ललाटपाटपाटके किशोर चन्द्रशेखरे ऋतः प्रदक्षिणम् नन्दिनी विलासबन्धु बन्धुरस्वरदिगन्त सन्तति प्रमोदमान मानसे आकटाक्ष धोरणी दुर्गदापति चित्तकम्बरे मनो विनोदमेतु वस्तुनि स्फुरत्प्रणामप्रभां कुङ्कुमग्रवत्सलिप्तदिग्मुखे सिन्दुरस्फुरत्वत्तरीयमेधुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरी ॐ नमः शिवाय। शेषलेखश्रीधरः सिन्धूरिधोरणी विधूसरा राजमालया निबद्धजाटकविये चराय पंचकायकं नमन्निलिम्पनायकं नामयुगलेखया विराजमान शेखरं महाकपालि सम्पदे शिरोधिकालमस्तु नमः। प्रचंड पंचकायके राधेन्द्र नंदिनी कुचाग्र चित्रपत्रकं कल्पनेक शिल्पिनी त्रिलोचने रतर्महम् मेघमण्डली निरुद्ध दुर्धरस्फुरत्
शीतिनीतमाप्रबन्ध भद्रधरविलिम्बने झरीधरस्तने दुःखेति सिन्धुरः आदिभारबन्धुरः श्रियं जगद्गुरुं हरः हर प्रफुल्लनीलपङ्कज प्रपञ्चकालिमप्रभावलं विकण्ठकन्दली क्षिप्रबद्धकन्दरं रच्छदं वरच्छदं भवच्छदं मखच्छदं रदच्छदं गदच्छदं ममन्तकच्छदं भजे अथर्व सर्वमङ्गलाकलापदम्ब मञ्जरीगसप्रवाहमाधुरीरजम्भयामधुरिदं मरान्तकं पुरान्तकं भवान्तकं महान्तकं गजान्तकान्तकान्तकं तमन्तकान्तकं भजो विचित्रकल्पयोर्भुजङ्गमौक्तिकस्त्रजो वरिष्ठरत्नलोष्ठयो विवृत्तिपक्षपक्षयो कृष्णारविन्दचक्षुषो रजामहीमतीन्द्रयो रमं प्रवर्तयन् मनः वदा सदा शिवं भजो कुञ्जकोटरेवसन्मुक्तदुर्मति सदा विरासमञ्जलिं वहन्तमुक्तलोललोचनोललामबालघ्नकं शिवेति मन्त्रमुच्चरन् कदा सुखी भवाम्यहम् इदं हि नित्यमेव मुक्तमुत्तमोत्तमं स्तवं पठन् स्मरन् प्रमन्नरो विशुद्धिमोति सन्ततं हरे गुरो सभक्तिमाश्रयाति नान्यथा गतिं विमोहिनो हि देहिनां शङ्करस्य चिन्तनं शङ्करस्य चिन्तनं शङ्करस्य चिन्तनम् सदा शिवं भजाम्यहं सदा शिवं भजाम्यहम् Balapan dia.